আসসালামু আলাইকুম। রাজনীতিতে তর্ক বিতর্ক থাকতে পারে। বর্তমান আওয়ামী লীগ যেহেতু নেই, সেহেতু বিএনপি জামাতের তর্ক বিতর্ক থাকতে পারে। দুই দল তো আর এক গঠনতন্ত্রে থাকে না, তাই তর্ক বিতর্ক থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে ইসলামিক বিষয় নিয়ে আসলে খোঁচা দেওয়া, মন্তব্য করা, মানে ইসলামের কাহিনী নিয়ে আপনারা এক দলকে খোঁচা দিলেন, এটা আসলে ঠিক না। যেমনটা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আপনারা এর আগে হয়তো দেখেছেন ভিডিওতে, তিনি বলেছেন যে জামাত বেহেশতের টিকিট বিক্রি করতেছে। এখন দেখেন এই বিষয়টা, দেখেন কিভাবে এখানে বলেছেন। তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জামাতে ইসলামীর মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেশতের টিকিট দেওয়া শুরু করেছে, এই মর্মে যে বক্তব্য দিয়েছেন তা ঘিন্নভরে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী। দেখেন, মহিলারা মসজিদে মসজিদে গিয়ে বেহেশতের টিকিট দিচ্ছে, মানে বিষয়টা একটু কিরকম হয়ে গেল না? এইটা তো পুরো ইসলাম নিয়ে আপনারা মশকরা শুরু করে দিয়েছেন। মানে ঠিক আছে, তর্ক বিতর্ক হবে, অন্যান্য তর্ক বিতর্ক করেন, যেমনটা হয়ে থাকে রাজনীতিতে। আওয়ামী লীগ বিএনপি অনেক তর্ক বিতর্ক করছেন না, তারপরে তো মিলেমিশে ছিলেন 11 সময়। যাই হোক, এখন দেখেন তর্ক বিতর্ক আছে, অনেক আছে, কিন্তু এই যে মসজিদে গিয়ে মহিলারা, দেখেন কি বলছে, মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেশতের টিকিট দেওয়া শুরু করেছে। এইটা কি কখনো আপনারা শুনেছেন এরকম ঘটনা? মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে জামাতের বেহেশতের টিকিট দেওয়া শুরু করেছে, এরকম ঘটনা কি শুনেছেন? এইটা কিন্তু ইসলাম নিয়ে পুরোই একটা তামাশা। দেখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, হ্যাঁ, তিনি 5 আগস্টের আগে অনেক কষ্ট করেছেন, অনেক মিছিলে, আন্দোলনে তিনি ছিলেন। বিএনপির পক্ষ থেকে তিনি বড় ধরনের আহ, একটা সুবিধা করে দিয়েছিলেন। কিন্তু আপনি তর্ক বিতর্ক করবেন, নিজের মতামত শেয়ার করবেন, সেটা সুষ্ঠুভাবে অন্য দিক দিয়ে বলেন। জামাতের আরো খারাপ দিক আছে অবশ্যই, সেগুলো তুলে ধরেন। কিন্তু আপনি এমন ভাবে ওদেরকে হেনস্থা করার জন্য ইসলামটাকে বেছে নিলেন। এখন কোনোখানে কি শুনেছেন যে জামাতের মহিলারা একত্রিত হয়ে বেহেশতের টিকিট বিক্রি করে? এটা কি কখনো শুনেছেন? এটা কখনোই শুনেননি এবং শুনবেনও না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এরকম বক্তব্য, ইসলামকে টেনে নিয়ে এরকম বক্তব্য দেওয়া মোটেও ঠিক হয়নি। এখন দেখেন, এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক গত 10 এপ্রিল এসএ টেলিভিশন চ্যানেলের এক টকশোতে জামাত ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেশতের টিকিট দেওয়া শুরু করেছে মর্মে যে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্র নেই। তার এই বক্তব্যহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। হ্যাঁ, এখানে তো সত্যের লেজ বলতে লেজের এক টুকরো নেই। এটা ইসলাম নিয়ে একটা মশকরা, মানে বাংলাদেশ জামাতে ইসলামীকে খাটো করতে গিয়ে আপনারা ইসলাম নিয়ে মশকরা করতেছেন। এখানে সত্যের লেজ বলতে কেন, লেজের যে এক কোণা থাকে ওইটুকুও নেই। তিনি আরো বলেন, জামাতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর বিরুদ্ধে আজগবি, বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়ে উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, তার মতো একজন প্রবীণ ব্যক্তির মুখে এ ধরনের হালকা বক্তব্য মানায় না। দেখেন, তিনি যে বক্তব্য দিয়েছেন এটা খুবই খারাপ। এটা যে কেউ আরো কঠোরভাবে গালি দিয়ে এটা বলতে পারতো। যদি এখানে পিনাকি ভট্টাচার্য হইতো তাহলে উচিত জবাব দিত, কিন্তু যেহেতু এটা বাংলাদেশ জামাত ইসলামী, তাই দেখেন খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। জামাতের সমালোচনা করার মতো কোনো কিছু না পেয়ে জয়নুল আবেদিন ফারুক ইসলামী দাওয়াত সম্পর্কে কটাক্ষপূর্ণ হাস্যকর বক্তব্য দিয়ে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। হ্যাঁ, জামাতের আসলে অন্য যে দুর্বলতা আছে ওগুলো তুলে ধরে সমালোচনা করেন, কিন্তু আসলে ধর্ম নিয়ে কটূক্তি করাটা এটা আসলে ঠিক না। আপনি বিএনপির একজন সিনিয়র পর্যায়ের নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এটা কোনো ছোটখাটো পদ নয়। এই পদ থেকেই আপনি এইরকম বক্তব্য দেওয়া, এটা আসলে কি ঠিক? ইসলাম নিয়ে, তাও আবার
হ্যাঁ, জামাত ইসলামের অনেক দোষ আছে, আপনারা এমনিতেই তো রাজাকার বললেন, এরকম বক্তব্য দিয়ে যান। যদিও মানুষ এসব খায় না, তারপরও দিয়ে যান এসব। এসব দিয়ে যখন না পেরে, মানে কোনো যখন ইয়াও দিতে পারতেছেন না, তখন ইসলাম নিয়ে আপনারা এইরকম কটূক্তিপূর্ণ মন্তব্য করলেন, যা আসলে রাজনীতির ক্ষেত্রে আপনার মতো প্রবীণ রাজনীতিবিদের থেকে এটা মানুষ কখনোই আশা করে না। এভাবে আজগুবি ও অসার বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হাস্যকর। নিজের অবস্থান ও মর্যাদার কথা চিন্তা করে জামাত সম্পর্কে বানোয়াট ও হাস্যকর মিথ্যা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য তিনি বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের প্রতি আহ্বান জানান। দেখেন, এইখানে যদি অন্য কোনো রাজনৈতিক বা অন্য কোনো দলকে যদি বলতেন, বিশেষ করে আমি ধরি আপনারা যে আওয়ামী লীগ এখনো পালিয়ে আছে, সেই আওয়ামী লীগকেই যদি এইরকম করে বলতে পারতেন, ওরা কিন্তু কঠোর, মানে কঠোর বলতে কি এত নোংরা ভাষায় আপনাদেরকে গালি দিত, আপনারা তখন সহ্য করতেই পারতেছেন না। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী দেখেন সুন্দরভাবে কিন্তু প্রতিবাদটা করেছে। আসলেই সমালোচনা করবেন অন্য কোনো ইস্যু নিয়ে, কিন্তু এখানে ইসলামের ইস্যু নিয়ে সমালোচনা করা এটা আসলেই ঠিক না। মসজিদে মসজিদে মহিলাদের দলবদ্ধভাবে জান্নাতের টিকিট বিক্রি করা, এরকম কখনোই আমরা শুনিনি এবং ভবিষ্যতেও শুনবো না। এইটা রাজনীতি সমালোচনা করতে হবে, যেহেতু দুইটা দল দুই মত থাকতে পারে, দুইজন ব্যক্তিত্ব আর একমত হয় না, সেহেতু সমালোচনা হতে পারে, কিন্তু সেটা ইসলাম ধর্মকে কটাক্ষ করে নয়। আপনার অবশ্যই এই বিষয়ে জ্ঞান থাকা উচিত। আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এই পদটা অনেক বড়। তো আপনার ভাষা আরো সুন্দর, আরো ভালো হওয়া উচিত। তো আপনাদের আসলে এই বিষয়ে কি মত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।